গতদিন আমরা বল ও গতি চ্যাপ্টারে কতকগুলি গতির সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তাদের বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ করেছিলাম, তাদের লেখচিত্রের সাহায্যে তাদের কী করে প্রমাণ করতে পারবো সেটাও বলেছিলাম। আমরা মূলত 3 রকমের গতি ও সমীকরণের কথা উল্লেখ করেছিলাম। গতির প্রথম সমীকরণটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ হয়, সে যদি এ সমত্বরণে চলতে থাকে এবং টি সময় পরে তার অন্তিম বেগ যদি ভি হয়, তখন আমরা এই গতির সমীকরণটাকে কাজে লাগাবো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। যদি ওইখানে বস্তুটি যদি সমত্বরণে না চলে, সমমন্দনে চলে, আমি মনে করলাম যে বস্তুটি প্রাথমিক বেগ হলো ইউ এবং বস্তুটি এ সমমন্দনে চলেছে, টি সময় পরে তার অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো, এটাকেই আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ঠিক আছে, যখন এ সমমন্দনে বস্তুটি চলবে। আচ্ছা, দ্বিতীয় যে গতির সমীকরণটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ওই একই ক্ষেত্রে আমরা যদি টি সময় অতিক্রান্ত দূরত্ব আমি যদি ধরে নিই এস, তাহলে এস ইকুয়াল টু হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি বস্তুটি এ সমত্বরণে চলে, ঠিক আছে, প্রাথমিক বেগ ইউ, টি সময় অতিক্রান্ত দূরত্ব এস, তখন আমি এদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলা বসাতে পারবো। আর যদি বস্তুটি এ সমমন্দনে চলে এবং টি সময় পরে যদি তার অতিক্রান্ত দূরত্ব ওইভাবেই এস হয়, তাহলে আমি এক্ষেত্রে প্রাথমিক বেগ বস্তুটির ইউ, তাহলে আমি এর আরেকটা আকার আমি এখানে দেখতে পারবো এস ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ এটি স্কোয়ার। আবার একইভাবে আমি এরকম একটা সম্পর্ক এদের মধ্যে দেখতে পারবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যদি বস্তুটি এ সমত্বরণে চলে এবং যদি সমমন্দনে চলে, তাহলে আমি এখানে লিখতে পারবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এই আলোচনাটা আগের দিন করেছিলাম। আজকে আমরা এই সূত্রগুলোকে বা এই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা একটা অঙ্ক বেছে নিয়েছি। এখান থেকে বলছে যে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করে 3 সেকেন্ড পরে একটি কণার বেগ কত হবে। এখানে আমি কি কি তথ্য দিয়েছি একটু দেখে নিই। আচ্ছা, স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করেছে, তার মানে আমি এখানে পরিষ্কারভাবে আমি প্রাথমিক বেগ মানে ইউটা কিন্তু আমি এখানে জানি, ইউ হচ্ছে 0, শূন্য, স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করেছে। আচ্ছা, ত্বরণ আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা ত্বরণ এ, সেটা হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সময় এখানে স্মল টি বলে দিয়েছে হচ্ছে 3 সেকেন্ড। আমার এখানে অন্তিম বেগ মানে 3 সেকেন্ড পরে যে অন্তিম বেগ, এটা আমি যদি ভি ধরি, সেইটা কিন্তু আমার জানা নেই। তাহলে আমি এখানে পরিষ্কারভাবে দেখো ভি জানি না, কিন্তু ইউ এ টি জানি। তাহলে ভি করতে গেলে আমাকে এই সম্পর্কটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার আমি এখানে মানগুলো প্রত্যেকটা বসাই। ভি ইকুয়াল টু, তাহলে ইউ এর জায়গায় আমি বসাচ্ছি 0 প্লাস এ মানে হচ্ছে 2 ইনটু এখানে টি মানে হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা কথা এখানে বলা যেতে পারে যে এককটা কি হবে, 0 প্লাস 2 ইন্টু 3, তাহলে এককটা কিন্তু হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটা একটা বেগের একক। ঠিক আছে, আমি এখানে ইউনিট ক্যালকুলেট করেও দেখিয়ে দিতে পারি। দেখো এ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইনটু হচ্ছে সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ড আর সেকেন্ড স্কোয়ারের একটা সেকেন্ড কেটে গিয়ে পড়ে থাকবে মিটার পার সেকেন্ড, তাহলে এটাই কিন্তু বেগের একক। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে 0 প্লাস 3 দুগুণে 6, তার মানে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এইটাই হচ্ছে কিন্তু ওর কণাটির অন্তিম বেগ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে কণাটির অন্তিম বেগ 6 মিটার পার সেকেন্ড। গেল, আমরা একটা সমীকরণকে কাজে লাগালাম। এবার আর একটা অঙ্ক দেখছি। সমত্বরণে গতিশীল একটি বস্তুর প্রাথমিক বেগ 45 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার আওয়ার, এবং বস্তুটির ত্বরণ 20 সেমি পার সেকেন্ড স্কোয়ার হলে 25 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। এখানেও কিন্তু আমরা দেখছি যে প্রাথমিক বেগ আমাদের এখানে জানা আছে, কিন্তু প্রাথমিক বেগটা আমরা একটু অন্যরকম, প্রাথমিক বেগ আমরা এখানে ইউ ধরছি, এটাকে 45 কিলোমিটার পার আওয়ারে বলা আছে।
কিন্তু আমরা তো সিজিএস বা এসআই কোনো পদ্ধতিতেই কিলোমিটার পার একক ঘন্টা এই এককটা তো ব্যবহার করি না, আমরা হয় সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে ব্যবহার করি, নয় মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এই ইউনিটে কিন্তু এটা রাখলে চলবে না, ইউনিট কোনো কনভার্ট করতে হবে। কি করব দেখো, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণটা বলা আছে, তাহলে আমি এটাকে আগে করি কি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তারপর সেখান থেকে আমি সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারবো। দেখো 45 কিমি পার আওয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে 45, এটাকে কিলোমিটার থেকে আমি যদি মিটারে নিয়ে আসি, তাহলে দেখো 45 ইন্টু 1000 মিটার ডিভাইডেড বাই 1 ঘন্টা। তা 1 ঘন্টা মানে কিন্তু কত, 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। তাহলে 1 ঘন্টা মানে আমরা লিখতে পারি যে 60 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমি এইটাকে যদি আবার একটা 100 দিয়ে গুণ করি, দেখো মিটারকে যদি আমি আর একটা 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু দেখো আমি সেন্টিমিটারে ওপরে কিন্তু এটা পেয়ে যাব। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে আমার এটা আসবে। তাহলে আমার দেখা যাক যে এটা কত আসছে। এখানে একটা শূন্য শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো। এবার আমি এইখানে এটাকে 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6, 3 15 45, এখানেও তাই, 3 দুগুণে 6, এখানে 3 5 15 হলো। আচ্ছা 2 আর 1000 কেটে আসে এখানে 500, আর 2 আর 500 কেটে এখানে আসে 250। তাহলে আমার এখানে আসছে হচ্ছে 1250, 5 25 এখানে দেখছি 125, তাহলে 1250 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এটার প্রাথমিক বেগ। এবার ত্বরণ মানে হচ্ছে এখানে এ ইকুয়াল টু বলা আছে 20 সেমি পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে আমরা এখানে সময়টাও জানি, টি ইকুয়াল টু 25 সেকেন্ড। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস 80 মানে অন্তিম বেগটাকে আমি ভি ধরে নিচ্ছি, এটা আমি অজানা। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস 80, এটা কিন্তু ত্বরণ নিয়ে চলেছে, তাহলে ইউ প্লাস 80। তাহলে ভি ইকুয়াল টু এখানে ইউ মানে হচ্ছে কি 1250 প্লাস এ মানে হচ্ছে কি 20 ইন্টু হচ্ছে এখানে সময় দিয়েছে 25। তাহলে এত ইউনিটটা দেখো হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভি ইকুয়াল টু 1250 প্লাস এখানে কত আসছে দেখো, এটা 500, হ্যাঁ 500 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আসছে কত 1750 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে বস্তুটির অন্তিম বেগ। বস্তুটির অন্তিম বেগ হচ্ছে 1750 সেমি পার সেকেন্ড, বা এটাকে যদি মিটারে আনি তাহলে 17.5 মিটার পার সেকেন্ড, এভাবেও আমরা লিখতে পারি। এবার আমরা চলে আসছি পরের অঙ্কটায়। দেখা যাচ্ছে এটা এখানে বলা আছে যে একটি হ্রদে একটি মোটর বোট স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 8 সেকেন্ড ধরে সরলরেখা বরাবর 3 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 সুষম ত্বরণে চলতে লাগলো। এই সময় মোটর বোটটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে আমার যে যে তথ্যগুলো লিখে দেওয়া আছে সেটা আমরা পরপর লিখি। এখানে দেখো, এখানে প্রাথমিক বেগ ইউ দেখো বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, তাহলে আমি বলতে পারি যে ইউ ইকুয়াল টু 0। এবার ওর যে ত্বরণ সেটা কিন্তু এখানে বলা আছে, ত্বরণ এ ইকুয়াল টু বলছে কি 3 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একই ব্যাপার। এবার সময়টা এখানে বলা আছে, সময় হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে 8 সেকেন্ড। এবার মানে কতটা দূরত্ব অতিক্রম করবে, এবার আমি এখানে অতিক্রান্ত দূরত্বকে আমি এস বলে ধরে নিলাম, কিন্তু এটা আমি জানি না। ঠিক আছে, এই এসটা কিন্তু সেকেন্ডকে প্রকাশ করছে, সেকেন্ডকে না স্মল এস দিয়ে প্রকাশ করা যায়, আর এই ক্যাপিটাল এস এটা কিন্তু দূরত্ব প্রকাশ করছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে জানি না। তাহলে আমরা এবার এইখানে দেখো ইউ জানি, টি জানি, এ জানি, তাহলে এখানে এস বার করতে গেলে আমরা স্বাভাবিকভাবে এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারি। এবার এখানে তো পরিষ্কারভাবে আমি এবার মানগুলো যদি বসাই, দেখো ইউ এর মান হচ্ছে 0 ইন্টু হচ্ছে টি মানে এখানে 8
প্লাস হাফ ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে টি স্কোয়ার মানে হচ্ছে কি 8-এর স্কোয়ার। এবার ইউনিটটা কি হবে, এটা তো দূরত্ব, তাহলে এখানে হবে হচ্ছে এটা হচ্ছে কি হবে সেন্টিমিটার নয়, এটা মিটার এককে আছে, তাহলে মিটার এককে কিন্তু আমার এখানে ইউনিটটা আসবে। তাহলে আমি এখানে পরিষ্কার দেখছি যে 0 ইন্টু 8 মানে 0 প্লাস এখানে হাফ ইন্টু 3 ইন্টু 8 ইন্টু 8 এত মিটার। তাহলে আমি এখানে 2 দিয়ে 8কে কাটলে আসছে 4, তাহলে দেখো 4-8 32 ইন্টু 3, তার মানে কত আসছে দেখো 96 মিটার। তাহলে আমি অতিক্রান্ত দূরত্ব এখানে পেয়ে গেলাম কত, 96 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এখানে উত্তর। মোটরভর্তি ওই সময় এত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, পরে আরেকটা অঙ্ক নিয়েছি, এটা দেখি। একটি পাথরকে 5 মিটার সেকেন্ড ইনভার্স বেগে ওপর দিকে উলম্বভাবে ছোঁড়া হলো। যদি গতিশীল অবস্থায় পাথরটি নিম্নমুখে ত্বরণ 10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়, তাহলে পাথরটি কত উচ্চতায় উঠবে এবং ওই উচ্চতায় উঠতে পাথরটি কত সময় নেবে। আচ্ছা, এখানে আমি কি করেছি দেখো, পাথরটাকে ছুঁড়েছে, তাহলে এখানে প্রাথমিক বেগ আমি ছুঁড়েছি কত বেগে, 5 মিটার সেকেন্ড ইনভার্স, 5 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এবার আমি এখানে ত্বরণ, দেখো পাথরটা ওপরের দিকে উঠছে, ঠিক আছে, পাথরটা ওপরে উঠছে, কিন্তু ত্বরণ যেটা আমরা এখানে অভিকর্ষ যে ত্বরণ সেটা কিন্তু নিচের দিকে কাজ করছে। তাহলে ত্বরণ আর বেগ দুটো কিন্তু বিপরীত অভিমুখী, সেই জন্য এখানে আমি এটাকে ঋণাত্মক ত্বরণ বলতে পারি। মানে -10 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 আমি বলতে পারি, যেহেতু পাথরটা উঠছে ওপর দিকে কিন্তু ত্বরণটা কাজ করছে নিচের দিকে, তাহলে এখানে আমি ঋণাত্মক ত্বরণ হিসেবে এটাকে বলতে পারি। এবার ওটা যখন আমি একবার একটা উদাহরণে বলেছিলাম যে একটা ঢিলকে যদি আমি ওপরে ছুঁড়ে দিই তাহলে কিন্তু সেটা কি হয়, বেগ আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সর্বোচ্চ অবস্থানে কিন্তু তার বেগ 0 হয়ে যায়, তারপর আবার পাথরটা নিচে নামবে। তাহলে এখানে যখন পাথরটা ওই যে উচ্চতায় উঠছে সেখানে কিন্তু ও খানিকক্ষণ মানে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে খুব ক্ষুদ্র সময়ের জন্য কিন্তু 0 বেগে থাকবে। তাহলে আমি এখানে অন্তিম বেগ আমি এখানে বলতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, 0। আচ্ছা, এইবার আমি এখানে বলছি যে এটা কত উচ্চতায় উঠবে। তাহলে এখানে আমি কি কি জানি, ইউ জানি, এ জানি, ভি জানি, উচ্চতা, ঠিক আছে, মানে পাথরটি এখানে মানে পাথরটি, আচ্ছা উচ্চতাটা আমি এখানে এস মানে কতটা দূরত্বই আর কি পাথরটা অতিক্রম করবে সেটা আমি জানি না। তাহলে এখানে যে সম্পর্কটা আমি কাজে লাগাতে পারি সেটা হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এই ক্ষেত্রে আমার ভি মানে কি আছে, ভি মানে হচ্ছে অন্তিম বেগ 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ মানে 5-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে -10 ইন্টু আমি এখানে কিন্তু কতটা উচ্চতায় উঠলো সেটা আমি জানি না, এটা এস রেখে দিলাম। বা আমি এখানে লিখতে পারি 0 ইকুয়াল টু, এখানে লিখতে পারি 25, আচ্ছা 2 ইন্টু -10 তার মানে -20s। ঠিক আছে, এবার আমি কি করছি, -20s এর এটাকে আমি বাঁদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, 20s ইকুয়াল টু হচ্ছে 25 বা এস ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি 25/20। আচ্ছা, এইটাকে যদি আমি একটু কাজ করি তাহলে যেটা দেখা যাবে 25 আর 20কে যদি আমি এরকম ভাগ করে দেখা যাবে 25 .0 পুরো দুগুণে 40 10 5 মানে 1.25। ঠিক আছে, এখানে আসছে 1.25। ইউনিটটা কি, ইউনিট আসবে মিটারে, উচ্চতা 1.25 মিটার উঠবে এবং ওই উচ্চতায় উঠতেও কতখানি সময় নেবে এটাকে আমরা আবার বের করতে পারি। দেখো কতটা সময় ও উচ্চতায় উঠবে, এটা আমরা কি করতে পারি, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে এখানে কিন্তু আমি ভি অর্থাৎ এখানে আমি 0 ইকুয়াল টু ইউ
মানে হচ্ছে 5 প্লাস -10 ইন্টু হচ্ছে আমি টিটা কিন্তু আমি এখানে জানি না, মানে কতটা সময় আমার এখানে লাগছে সেটা আমি জানি না। তাহলে এবার আমি এখানে লিখতে পারি 0 ইকুয়াল টু 5 -10t, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -10t ওদিক থেকে চলে এলে কি হয় 10t ইকুয়াল টু 5 বা t ইকুয়াল টু 5/10। তাহলে আমার t ইকুয়াল টু বেরোচ্ছে কিন্তু 0.5 সেকেন্ড। অর্থাৎ ওই উচ্চতায় মানে আমি পাথরটি তো লিখতে পারি পাথরটি 1.25 মিটার উচ্চতায় উঠবে ও ওই উচ্চতায় উঠতে কতটা 0.5 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, আচ্ছা পরের এটাতে আসছি। এখানে দেখা যাচ্ছে যে একটি কণা সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। কণাটির বেগ টি সময় 10 মিটার সেকেন্ড ইনভার্স থেকে পরিবর্তিত হয়ে 20 মিটার সেকেন্ড ইনভার্স হয় এবং উক্ত সময় অবকাশে কণাটি 135 মিটার দূরত্ব অতিক্রম করে। টি এর মান কত, মানে সময়টা কত সেটা বার করতে বলছে। এখানে কী বলেছে দেখা যাক। এখানে বলছে যে কণাটির বেগ টি সময় এখান থেকে পরিবর্তিত হয়ে এত হলো। তাহলে প্রাথমিক বেগ আমি এখানে ধরছি, প্রাথমিক বেগ এখানে বলেই দেওয়া আছে, এটা হচ্ছে এইটা 10 মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা অন্তিম বেগ ভি ইকুয়াল টু হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, আচ্ছা উক্ত সময় অবকাশে ওটি 135 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে কত 135 মিটার। এবার আমি এখানে কি করছি, টি এর মানটা এখানে বার করতে হবে। আচ্ছা এখানে কিন্তু আমার দেখো আচ্ছা এখানে যেটা বলা আছে ত্বরণটা কিন্তু আমার এখানে বলা হয়নি এখনও। ঠিক আছে, তাহলে ত্বরণ আমি এখানে বলতে পারি, বার করতে পারি। যদি আমি ত্বরণকে আমি এ বলে ধরি, ত্বরণ এটাই আমাকে বার করতে হবে, আর হচ্ছে টি এর মানটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, টি সময় হচ্ছে এখানে টি এর মানটা আমাকে বার করতে হবে। আচ্ছা আমি এখানে দেখো একটা জিনিস এখানে বলতে পারি যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, অর্থাৎ আমি বলতে পারি যে এটি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ হলো। আচ্ছা এবার এই জায়গাতে দেখো এস ইকুয়াল টু আমরা লিখছি কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হলো। আচ্ছা এবার এস মানে আমাকে এখানে বলে দিয়েছে 135 মিটার ইকুয়াল টু ইউটি, আচ্ছা ইউ মানে হচ্ছে 10 ইন্টু টি প্লাস হাফ, হ্যাঁ হাফ ইন্টু আমি এখানে এটি লিখতে পারি, এটি ইন্টু টি, এইভাবে আমি এটাকে ভাঙিয়ে লিখতে পারি। আচ্ছা এবার এটির মানটা কিন্তু এখান থেকে আমি পেয়ে যাব, সেটা কি, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ, অর্থাৎ 10t প্লাস হাফ ইন্টু এখানে আমি লিখতে পারি ভি মাইনাস ইউ ইন্টু টি। এটা ইকুয়াল টু হচ্ছে কত, এটা ইকুয়াল টু হচ্ছে আমার 135। ঠিক আছে, এইবার আমি এখানটাতে কি করছি, তাহলে 135 সমান আমি লিখতে পারছি এখানে দেখো 10t প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ইউ মানে 20 মাইনাস 10 ইন্টু টি। সুতরাং 135 ইকুয়াল টু 10t প্লাস হাফ ইন্টু 10t হাফ ইন্টু 20 মাইনাস 10 মানে 10 ইন্টু টি। তাহলে এখানে আমার এসে যাচ্ছে এটা 5। তাহলে আমি এখানে 10t প্লাস 5t, অর্থাৎ আমি কি লিখতে পারছি এখানটাতে, আমি এখানে করছি 10t প্লাস 5t, তার মানে 15t ইকুয়াল টু আমি লিখতে পারছি 135, বা এখানে আমি লিখতে পারি টি ইকুয়াল টু 135/15 ইকুয়াল টু 15 আর 135 দেখো কেটে আসবে 9, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 9,
অর্থাৎ আমার এখানে টি এর মান, এটা যেহেতু সময়, তাহলে আমার কি করতে হবে, এখানে 9 সেকেন্ড, ঠিক আছে, এটা আমাকে লিখতে হবে। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমত্বরণে চলতে শুরু করে 25 মিটার দূরত্ব যাওয়ার পর গাড়িটির বেগ দাঁড়ালো 5 মিটার সেকেন্ড ইনভার্স, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। এইখানে কিন্তু আমাকে এইরকমই একটা অঙ্ক আমাদের অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু দেয়া আছে, মানে প্রথম অ্যাক্টিভিটি টাস্কে খুব সম্ভবত এরকম অঙ্ক একটা দেয়া রয়েছে। তো এটা কী করতে হবে, এখানে আমার দেখো গাড়িটির প্রাথমিক যে বেগ সেটা কিন্তু আমার এখানে স্থির অবস্থা, মানে ইউ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখানে আমার অন্তিম বেগ এটাও বলা আছে, অন্তিম বেগ ভি ইকুয়াল টু হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে কত, এখানে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এটা সমত্বরণে চলতে আরম্ভ করেছে, আমি ত্বরণটা কিন্তু জানি না, ত্বরণ এ ইকুয়াল টু আমার এখানে অজানা। তাহলে আমার এখানে যে মানে সম্পর্কটা আমার কাজে লাগবে, দেখো এখানে কিন্তু আমার সময়ের কথা কোথাও উল্লেখ করেনি, আমি এই সম্পর্কটাকে কাজে লাগাবো। এত ত্বরণে তার মানে ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, বা আমি ভি মানে এখানে লিখতে পারি হচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে ইউ মানে 0 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এখানে হচ্ছে 25 হলো, বা এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল টু 0 প্লাস 25 দুগুণে এখানে 50, বা আমি এখানে ঘুরিয়ে এটাকে লিখতে পারি যে 50 এ ইকুয়াল টু 25, বা এ ইকুয়াল টু 25/50, কেটে যাচ্ছে, এটা 1/2 আসছে, তাহলে এ ইকুয়াল টু 1/2 মানে হচ্ছে 0.5, ইউনিটটা আসবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটির ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, যাই হোক। তাহলে এতগুলো আমি 6টা অঙ্ক করলাম। এবার আশা করি একটু ধারণা হয়েছে, তোমরা আশা করি নিজেরা এবার একটু এটা করতে পারবে। কাজ আমি দিয়ে দিচ্ছি, দেখো, যদি না আমার মনে হয় আশা করা যায় তোমরা পারবে, একটু চেষ্টা করো, ঠিক আছে।